থেকে থাকে ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। আমাদের যদি কোনো ভুল থেকে থাকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি সামান্য দুইটা কথা বলবো। আচ্ছা, আমরা তো এখানে অভিভাবক ম্যাক্সিমাম গুলোই চাকরিজীবী, তাই না? যেহেতু চাকরিজীবী আমরা সকাল 8টায় যাই, আসি হয়তো বা 5টায় কিংবা 8টায় কিংবা 10টায়, কিন্তু আমাদের সন্তানগুলা সঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা এটা কি আদৌ আমরা খোঁজ নেই স্টুডেন্টদেরকে? আমাদের স্টুডেন্টগুলো কিন্তু ম্যাক্সিমাম অভিভাবকের স্মার্টফোন, ঠিক না? স্মার্টফোন আছে না সবার বাসায়? আচ্ছা, যেহেতু স্মার্টফোন আছে, আপনারা কি জানেন স্মার্টফোনের সবচেয়ে বড় ক্ষতিকর? এটা কি আপনারা জানেন? যদি জেনে থাকেন তাহলে দয়া করে আপনাদের সন্তানদেরকে স্মার্টফোন হাতে তুলে দেবেন না। বর্তমান এমন একটা যুগ চলে আসছে, ছোট ছোট বাচ্চা স্মার্টফোনের গান না শুনলে ভাত খায় না, তাই না? এটা একটা বদ অভ্যাস। কেন বদ অভ্যাস বললাম? এই স্মার্টফোনটা যখন হাতে নেয় একটা বাচ্চা, যখন পড়তে বসে তখন কিন্তু পড়ার দিকে 2বার নজর, স্মার্টফোনের দিকে 10বার নজর, পড়ে যাওয়ার এর থেকে আরো বেশি দেবে। তাহলে আমার পড়ার প্রতি কি মনোযোগটা থাকবে নাকি স্মার্টফোনের প্রতি কি মনোযোগটা থাকবে? অবশ্যই স্মার্টফোনের দিকে মনোযোগটা থাকবে। আমি চাইবো, করজোড়ে অনুরোধ করবো অভিভাবক বৃন্দ যারা আছেন, আপনাদের সন্তানদেরকে স্মার্টফোনটা হাতে তুলে দেবেন না দয়া করে। কারণ এই স্মার্টফোনটা বর্তমান সময়ে চরম ক্ষতিকর। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এমন অভিভাবক হয়েছি, স্কুলে শুধু কি করবো জানেন? স্কুলে শুধু পরিচালককে মাস শেষ হবে টাকা দিয়ে যাব, আর কি বলে যাবো জানেন? আমার সন্তানটা যেন ভালো করে। আরে বাবা, ভালোটা করবে কিভাবে? আপনার তো খোঁজখবর রাখতে হবে। আপনি কি ভালোভাবে খোঁজখবর রাখেন? শুধু পরিচালকের উপরে দায়িত্ব দিয়ে গেলেই হয়ে যাবে? হয়ে যাবে না। আপনাদেরও কিছু দায়িত্ব এবং কর্তব্য থাকবে। একটা ছাত্রকে পড়া দেওয়া হয়েছে মুখস্থ পড়া, বাসায় থেকে মুখস্থ করে আসবে, অথচ সেই স্টুডেন্টরা স্কুলে এসে পড়াটা মুখস্থ দিতে পারে না। এর জন্য কি স্যার দায়ী? এর জন্য কি পরিচালক দায়ী? না, কখনোই না। কারণ এইটা তাদের বাসায় মুখস্থ করার জিনিস। আপনারা প্রতিনিয়ত খোঁজ রাখবেন আপনাদের সন্তানদের প্রতি, আপনার সন্তান বাসায় সঠিকভাবে পড়তেছে কিনা। আপনারা যেমন আপনাদের সন্তানদের ভালো চান, আমরা শিক্ষক হিসেবে আমরা চাই আমাদের স্টুডেন্ট যারা আছে তারা ভালো কিছু করুক। তারা ভালো রেজাল্ট করলে তো অবশ্যই আমাদের নাম হবে, আমাদের স্কুলের নাম হবে। তাহলে আমরা কি কখনো চাইবো যে আমাদের সন্তানরা খারাপ কিছু করুক? আমরা কিন্তু চাইবো না। টিচার হিসাবে আমরাও এটা কখনো চাই না। আর আরেকটা বিষয়, আপনারা টিচার যারা আছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। শুধু পরিচালককেই টাকা দিয়ে গেলেন, স্যার আমার সন্তানটাকে ভালো করলেন, ভালো ফলাফল যেন করে। আর এখন প্রকৃত মানুষ করতে হবে। এখন তো বর্তমানে কি করে, চাকরির জন্য পড়াশোনা করে, প্রকৃত মানুষ হওয়ার জন্য কেউ পড়াশোনা করে না। আমাদের তো প্রকৃত মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। আমাদের চাকরি দরকার নেই, আমাদের যে এখন সরকারি চাকরি করতে হবে এমন তো কোনো কথা নেই। যাই হোক, আমার কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি বা আঘাত পেয়ে থাকে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।